শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদেরকে আমার বাংলা বই দ্বিতীয় শ্রেণী পাঠ ৩ পৃষ্ঠা নাম্বার ৬ আমার বাড়ি আমার কাজ, এই যে গল্পটি আছে, ছোট্ট করে একটি গল্প, সেই গল্পটি আমি তোমাদেরকে পড়াবো। সেখান থেকে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি, প্রশ্নগুলোও পড়াবো। তাহলে চলো শুরু করছি। শুনি। প্রথমে মা বলছে, মা তুলি এদিকে এসো তো, তুলি আমার কাছে আসো। এবার তুলি বলছে, আসছি মা। মা আজ অনেক কাজ করতে হবে, আজ অনেক কাজ করতে হবে। মা এটা তুলিকে জানালো। তুলি, কি কাজ মা? মা, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, কাপড় গোছাতে হবে। তপু, আমিও কাজ করব। তপু হলো তুলির ভাই। তুলির ভাই বলছে, আমিও কাজ করব মা। বাবা, আজ তো বাজারেও যেতে হবে। এবার বাবা এসে বলল, আজ কিন্তু বাজারও করতে হবে। তুলি, আমি তাহলে বাজারে যাই। এবার তুলি বলল, আমি বাজারে যাচ্ছি মা তাহলে। তপু বলছে, আমি তবে মার সাথে কাজ করি। বাবা, কি করবে? বাবা তপুকে জিজ্ঞেস করলো, তুমি কি কাজ করবে? তপু, ঘর পরিষ্কার করব, কাপড় গোছাবো। মা, ঠিক আছে, সবাই মিলে কাজ করব। এবার মা বলছে, তাহলে আমরা সবাই মিলেমিশে কাজ করব। বাবা, মিলেমিশে কাজ করলে কাজ সহজ হয়। বাবা বলল, যখন আমরা মিলেমিশে একসাথে কাজ করব, কাজ অনেক সহজ হয়। তো এটাই হচ্ছে গল্পটার মিনিং। গল্পটার মিনিং হচ্ছে আমরা একসাথে মিলেমিশে যেই আছি, পরিবারে যতজন সদস্য আছি, কাজ করব। তাহলে সবার জন্য কাজটা সহজ হয় এবং সুন্দর হয়। তো এখান থেকে আমি তোমাদের জন্য কিছু প্রশ্ন তৈরি করেছি। প্রথমেই আমি তোমাদের জন্য কিছু শব্দার্থ তৈরি করেছি। চলো শব্দার্থগুলো জেনে নিই। প্রথমেই হচ্ছে ১ নাম্বার, আজ। আজ, আজ অর্থ হচ্ছে এই দিনে। এই দিনে বা অদ্য, যে কোনো একটা তোমরা পড়লেই হবে। আজ অর্থ এই দিনে বা অদ্য। তারপরের যে শব্দটি, এটি হচ্ছে অনেক। অনেক অর্থ কি? প্রচুর। আমরা কি জানি অনেক অর্থ? প্রচুর, বহু। তারপরের যে শব্দটি, এটি হলো পরিষ্কার। পরিষ্কার অর্থ আমরা কি জানি বলো তো? পরিষ্কার শব্দটি জানলে আমরা জানি হচ্ছে সব কিছু একসাথে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা, ময়লা আবর্জনা মুক্ত করা, সাফ করা, তাই না? তো এবার এটার তো একটা অর্থ থাকবে। অর্থটি হলো সাফ। পরিষ্কার অর্থ সাফ বা পরিচ্ছন্ন। অথবা আমরা বলতে পারি ময়লা আবর্জনা মুক্ত। তারপরে হচ্ছে ৪ নাম্বার, বাজার। বাজার অর্থ কি বলতো? যেখানে কেনা বেচা হয় সেটাই হলো বাজার। তাহলে আমরা কি লিখতে পারি? প্রথমেই বাজার অর্থ ছোট্ট করে দিচ্ছি হাট। তোমরা এটাও দিতে পারো। আরেকটা আমি দিচ্ছি, বেচা কেনার স্থান। স্থান মানে জায়গা। বেচা কেনার স্থান। আমরা অনেক কিছু কিনতে যখন যাই সেটাই হলো বাজার, তাই না? এজন্য বেচা কেনার স্থান। তারপরের যে শব্দটি, এটি হলো মিলেমিশে। মিলেমিশে মানে কি? সবাই একসাথে। তার মানে এটার অর্থ হবে একত্রে। একত্রে বা একসাথে। তারপরের শব্দটি মা। মা বলতেই তো আমরা বুঝতে পারি মা কি, তাই না? তো মায়ের তো একটা অর্থ থাকবে, অনেক অর্থ আছে। এর মধ্যে থেকে আমি একটি অর্থ তোমাদেরকে বলছি, জন্মদাত্রী। জন্মদাত্রী। তারপরের যে শব্দটি, এটি হলো ৭। ৭ নাম্বার শব্দটি হলো ঘর। ঘর অর্থ কি? ঘর অর্থ হলো গৃহ বা আবাস, বাড়ি। গৃহ বা, সব অর্থ তো আর একসাথে লেখা যাবে না, আমি ২টা করে দিচ্ছি বা একটা করে দিচ্ছি, সহজগুলো দিচ্ছি, তোমরা পড়বে। তারপরে নাম্বার ৮ হচ্ছে পাঠ। পাঠ অর্থ পড়া। পাঠ ৮, পাঠ ২, পাঠ ১, এরকম যেটা আমাদের লেখা থাকে, এটা অর্থ কি? পড়া। তারপরে হচ্ছে থেকে। থেকে অর্থ হতে বা চেয়ে, দুইটাই একই। থেকে অর্থ হতে বা চেয়ে। তো এই ৯টা শব্দার্থ আমরা এই পাঠ থেকে আজকে জানলাম। এবার আমরা কিছু বাক্য গঠন পড়ব, ঠিক আছে? এইসব কিন্তু বইয়ে দেয়া নেই, আমি তোমাদের জন্য তৈরি করেছি। নাম্বার ১, আজ। আজ অনেক কাজ
আছে। দেখো আজ অনেক কাজ আছে, যেই শব্দটি দিয়ে আমরা বাক্য গঠন করব সেই শব্দটি কিন্তু এই লাইনের মধ্যে থাকতে হবে। এই যে দেখো আজ, আজ। তারপরের যে শব্দটি এটি হলো কাজ। কাজ দিয়ে এবার আমরা একটি বাক্য গঠন করব। মিলে মিশে কাজ করব। মিলে মিশে কাজ করব। তারপরের যে শব্দটি এটি হলো মা। মা দিয়ে আমরা কি লিখব? মা আমার জীবন। মা আমার জীবন। বা আরেকটা লিখতে পারি, আমি আরেকটা দিয়ে দিচ্ছি তোমাদেরকে। মা তোমায় ভালোবাসি। দেখো মা দিয়ে আমি দুইটা বাক্য গঠন করেছি, তোমরা যেটা ইচ্ছে লিখবে। মা আমার জীবন বা আরেকটা হলো মা তোমায় ভালোবাসি। পরিষ্কার দিয়ে হবে হচ্ছে এবার চলো ঘর পরিষ্কার করি। পরিষ্কার দিয়ে কি লিখলাম? চলো ঘর পরিষ্কার করি। তারপরে হলো বাজার। তারপরে কি? বাজার। তুলি বাবার সাথে বাজারে যাবে। তুলি বাবার সাথে বাজারে যাবে। তারপরের যে শব্দটি এটি হলো ঘর। তপু ঘর পরিষ্কার করবে। তপু ঘর পরিষ্কার করবে। তারপরের যে শব্দটি এটি হলো কাপড়। তপু কাপড় গোছাবে। তপু কাপড় গোছাবে। তারপরের যে শব্দটি এটি হলো মিলেমিশে। মিলে মিশে করলে কাজ সহজ হয়। দেখো মিলে মিশে করলে কাজ সহজ হয়। তারপরের যে শব্দটি এটি হলো সহজ। সহজ ভাষায় কথা বলি। সহজ দিয়ে হবে সহজ ভাষায় কথা বলি। তারপরের যে শব্দটি এটি হলো তুলি। আমার নাম তুলি। তারপরের যে শব্দটি এটি হলো তপু। একইভাবে আমার নাম তপু। তো এই 11টি বাক্য গঠন এই অধ্যায় থেকে আমি তোমাদের জন্য তৈরি করেছি। এবার এই চ্যাপ্টারটা থেকে বা এই পাঠটা থেকে আমি কিছু বানান তৈরি করেছি তোমাদের জন্য। এই বানানগুলো শিখবে। 1 নাম্বার বানান হচ্ছে বাড়ি। বয়কার বা ডয়শূন্য রয় রস্যিকার রি, বাড়ি। 2 নাম্বার বানান হচ্ছে আজ। সরায়া বর্গীয় জ, আজ। 3 নাম্বার বানান হচ্ছে অনেক। সরেও দন্ত নয়কার নে ক, অনেক। 4 নাম্বার বানান হচ্ছে কাজ। কয়াকার বর্গীয় জ, কাজ। 5 নাম্বার বানান হচ্ছে ঘর বাড়ি। দেখো ঘর বাড়ি দুইটা বইয়ে একসাথে দেওয়া আছে, এই জন্য আমিও একসাথে লিখেছি। ঘ বয়শূন্য র ঘর হাইফেন বয়াকার বা ডয়শূন্য রয় রস্যিকার রি, বাড়ি, ঘর বাড়ি। তারপরের যে শব্দটি এটি হলো কাপড়। কয়াকার কা প ডয়শূন্য র, কাপড়। তারপরের যে শব্দটি এটি হলো পরিষ্কার। প রস্যিকার রি, পরি। মূর্ধন্য ষ ক যুক্তবর্ণ র,
পরিষ্কার। তারপরের যে শব্দটি এটি হলো বাজার, বয়কার বা, বর্গের জয়কার যা, ও বাজার। তারপরের যে শব্দটি এটি হলো গোছাবো, গকার গো, ছ আকার ছা, ব, গোছাবো। তারপরের যে শব্দটি এটি হলো মিলেমিশে, মরস্বিকার মি, ল একার লে, মিলে, মরস্বিকার মি, তালব্য স একার সে, মিশে, মিলে মিশে। তারপরের শব্দটি হলো শিখলাম, তালব্য স্বরস্বিকার শি, খ, লয়কার লা, ম, শিখলাম। তারপরের যে শব্দটি এটি হলো সহজ, দন্ত স, হ, বর্গীয় জ, সহজ। তো এই 12টি বানান এই অধ্যায়টি থেকে বা এই পাঠটি থেকে তোমরা শিখে নিবে। এবার কয়েকটি শূন্যস্থান পূরণ আমরা এখান থেকে শিখব। দেখো, 1, আজ অনেক ড্যাশ করতে হবে, আজ অনেক কাজ করতে হবে। তারপরে 2 নাম্বারটা হচ্ছে ঘর বাড়ি ড্যাশ করতে হবে, ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। নাম্বার 3 হচ্ছে আমিও ড্যাশ করব, আমিও কাজ করব। নাম্বার 4 হচ্ছে আজ তো ড্যাশ যেতে হবে, আজ তো বাজারেও যেতে হবে। 5 নাম্বার হচ্ছে আমি তাহলে বাজারে যাই। 6 নাম্বার হচ্ছে সবাই ড্যাশ করব, সবাই মিলে কাজ করব, সবাই মিলে কাজ করব। তারপরে 7 নাম্বার হচ্ছে ড্যাশ করলে কাজ সহজ হয়, মিলেমিশে করলে কাজ সহজ হয়। তো এই যে শূন্যস্থানগুলো আছে এগুলো তোমরা এই পাঠ থেকে পড়ে নিবে। তারপরে দেখো, এই যে প্রশ্নগুলো এগুলো বইয়ে দেয়া আছে, এগুলো আমি খাতায় তুলেছি। দেখো, নাম্বার 1, আমি ভাত খাই, খাও, খায়, আমি ভাত খাই। তুমি বই পড়ি, পড়ো, পড়ে, তুমি বই পড়ো। নাম্বার 3, সে বল খেলি, খেলো, খেলে, সে বল খেলে। নাম্বার 4, তুলি বাজারে যায়, যাও, যায়, তুলি বাজারে যায়। নাম্বার 5, বাবা কাজ করি, করো, করেন, বাবা কাজ করেন। বাবা আমাদের বড়, এজন্য বাবাকে সবসময় আপনি বলে সম্বোধন করতে হবে, এজন্য দেখো করে না দিয়ে আমরা দিয়েছি করেন। তো এই 5টি বইয়ে দেয়া আছে, তোমরা পড়বে। এবার আমি তোমাদের জন্য প্রশ্নোত্তরগুলো বের করেছি। বইয়ের মধ্যে যে 5টি প্রশ্নোত্তর আছে এগুলো এখন আমরা লিখব। মা কি কি কাজের কথা বললেন? প্রশ্ন নাম্বার 1 কি? মা কি কি কাজের কথা বললেন? এবার আমরা উত্তর লিখব। উত্তর দেখো বইতেই কিন্তু দেয়া আছে। মা কি বললেন? ঘর বাড়ি পরিষ্কার করতে এবং কাপড় গোছাতে বললেন। তাহলে আমরা উত্তরটা কিভাবে লিখব? মা ঘর বাড়ি পরিষ্কার করা ও কাপড় গোছানোর কথা বললেন। দেখো, মা কি কি কাজের কথা বললেন? মা ঘর বাড়ি পরিষ্কার করা ও কাপড় গোছানোর কথা বললেন। প্রশ্ন নাম্বার 2, তুলি কি কাজ করবে? উত্তর, তুলি বাবার সাথে বাজারে যাবে। তুলি কি কাজ করবে? তুলি বাবার সাথে বাজারে যাবে। তারপরের যে প্রশ্নটি, এটি হলো 3 নাম্বার প্রশ্ন। তপু কি কাজ করতে চাইল? তপু কি কাজ করতে চাইল? এবার আমরা উত্তরটা লিখে নিচ্ছি। উত্তর হলো তপু
মায়ের সাথে ঘরবাড়ি পরিষ্কার করতে এবং কাপড় গোছাতে চাইলো। দেখো তপু কি কাজ করতে চাইলো? তপু মায়ের সাথে ঘরবাড়ি পরিষ্কার করতে এবং কাপড় গোছাতে চাইলো। তারপরে প্রশ্ন নাম্বার 4 হচ্ছে বাজারে গিয়ে তুলি কি করবে? উত্তর বাজারে গিয়ে তুলি বাবার সাথে কেনাকাটা করবে। বাজারে গিয়ে তুলি কি করবে? বাজারে গিয়ে তুলি বাবার সাথে কেনাকাটা করবে। এবার প্রশ্ন নাম্বার 5 হচ্ছে এ পাঠ থেকে আমরা কি কি শিখলাম? উত্তর এ পাঠ থেকে আমরা শিখলাম, যেহেতু এই লাইনটা প্রথমে আছে, দেখো এ পাঠ থেকে আমরা শিখলাম সবাই মিলে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়। এজন্য সবাই মিলে কাজ করা উচিত। দেখো এ পাঠ থেকে আমরা কি শিখলাম? এ পাঠ থেকে আমরা শিখলাম সবাই মিলে কাজ করলে কঠিন কাজও সহজ হয়ে যায়, এজন্য সবাই মিলে কাজ করা উচিত। তো আজকে এই পর্যন্তই, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকবে। ধন্যবাদ।